এইসব কথা এখন থাক, এসব কথা থাক ভূমি। এ তো শেষ হয়ে গেছে সেই সব দিন, সেই পুরনো দিনের কথা, শেষ হয়ে যাওয়া দিনের কথা মনে করে কেন নাড়াচাড়া করো শুধু? আমি যে ভুলতে পারি না সোনা দাদু, আমি যে কিছুতেই ভুলতে পারি না গো। আমি এবারের মানুষদের কত ক্ষতি করেছি, কত ক্ষতি করেছি তুমি জানো না। তুমি তো বেশি দিন আসনি সোনা দাদু, তুমি কিচ্ছু জানো না, জানলে বলতে না। এই ভূমি, কি ওষুধ দেবে বলছিলে আমায়, ওই দিলে না তো? জানি কথা ঘোরালে, আমার কষ্ট হবে তো তাই ভেবে কথা ঘোরাচ্ছ না? এই দেখো, এই তো তুমি বললে যে ওষুধ দেবে, তা কই সেই ওষুধ তো তুমি রেখেই দিলে। দাও দাও, ওষুধটা দাও, খেয়ে দেখি যদি ওষুধে কোনো কাজ হয়। ঠিক হবে সোনা দাদু, তুমি দেখো, আমি বলছি ঠিক হবে। ঈশ্বর আমাকে একবারে যা শাস্তি দেবার দিয়েছেন, আর আমাকে শাস্তি দেবেন না বলো? আর আমার কাছ থেকে কাউকে ভাবে কেড়ে নেবেন না নিশ্চয়ই? না হলে কেন কালই আমার ওই চেনা লোকটার সাথে দেখা হলো? আর কি করে এত তাড়াতাড়ি আমি ওষুধটা জোগাড় করে ফেললাম বলো? আমার বিশ্বাসের দরকার নেই, তুমি তো বিশ্বাস করছো, তাহলেই হবে। আমি তো তোমার বিশ্বাসই খাচ্ছি, তোমার বিশ্বাসকে তো অসম্মান করছি না আমি। দাঁড়াও, চট করে ওষুধটা বানিয়ে দিই। আর শোনো, এই ওষুধটা কিন্তু রোজ তোমাকে আমিই খাওয়াবো, কেমন? তোমার অনেকগুলো ওষুধ আছে, সোনা ঠাম্মা সব কটা ওষুধ তোমায় খাওয়ায়, তারপর এই ওষুধটা নতুন ঢুকছে, তারপর যদি সোনা ঠাম্মার টাইম গন্ডগোল হয়ে যায় তাহলেই গেল। মোট কথা দিনে দুবার খেতে হবে, হ্যাঁ? সকালে একবার, রাতে একবার। আমি ঠিক মনে করে খাইয়ে দেবো, তুমি চিন্তা করো না। ঠিক আছে ঠিক আছে, হবে হবে, সব হবে। হবে হবে বলে কোনো কথা হয় না, আমি তো বললাম আমি খাইয়ে দেবো তোমাকে। দাঁড়াও, আমি আগে ওষুধটা বানিয়ে নিই, কেমন? খেয়ে নাও, খেয়ে নাও, বিশ্বাস করে খেও সোনা দাদু। আরে বাবা, তুমি তো বিশ্বাস করেছো, তাতেই হবে। না, তোমাকেও বিশ্বাস করেই খেতে হবে। নাও। দাঁড়াও, কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ? আরে এই দেখো না, ভূমি থেকে জেনে এসেছে একটা কবিরাজি ওষুধের কথা, সে খেলে নাকি আমি ভালো হয়ে যাব। ওর চেনা কোন লোক নাকি খেয়ে ভালো হয়ে গেছে, এখন আমাকেও দিয়েছে, আমি খেলে ভালো হয়ে কি যাব। ব্যাপার ভূমি, তুমি কাউকে কিছু জিজ্ঞেস করলে না, আমাকে কিছু বললে না, ওষুধ খাওয়াচ্ছ? না না, এতে ক্ষতি কিছু হবে না, মানে কাজ হবে কি না কেউ বলতে পারে না, তবে ক্ষতির কোনো আশঙ্কা নেই। না, সে আমি বুঝবো। ও সোনা ঠাম্মা, তুমি সোনা দাদুকে ওষুধ খেতে বারণ করছো কেন? তুমি জানো, সত্যি গো, আমার এক চেনা মানুষ, এই যে দেখো, এই কবিরাজি ওষুধটা খেয়ে একদম ভালো হয়ে গেছে, দিব্যি চলাফেরা করছে, একেবারে বিছানায় পড়ে গেছিল। আমি তার কাছ থেকে জানতে পেরেই তো কালকে গিয়ে। ভূমি, তোমার দেওয়া ওষুধ আমি সোনার দাদুকে খাওয়াতে পারবো না, তুমি কিছু মনে করো না। আহা শোনাবো, দেখো আমি তো বলছি এই ওষুধে কোনো ক্ষতি হবে না। ও এতটা বিশ্বাস করে ওষুধটা এনেছে, আর তুমি ওকে। আমি তোমাকে বিশ্বাস করি না। ছি ছি শোনাবো, এই অবস্থায় তুমি মেয়েটার সঙ্গে কি ব্যবহার করছো? আমার তো জীবন মরণ সমস্যা, তাই আমি আর ঝুঁকি নিতে চাই না। এ বাড়িতে এর আগেও এমন ঘটনা ঘটেছে, ঠিক সময় জানতে না পারলে হয়তো অনেক মানুষে মরেই যেত। ভূমির দুঃখে দুঃখ হচ্ছে ঠিকই, আর ভূমি এবারের লোকজনদের জন্য যা যা করছে তার মধ্যেও হয়তো কিছুটা সত্যি আছে, কিন্তু পুরোপুরি বিশ্বাস করার মতো যোগ্য সে হয়নি এখনো। যেদিন আমি ভূমিকে বিশ্বাস করতে পারবো সেদিন তোমাদের কাউকে বলতে হবে না, আমি নিজেই ওর ওপর ভরসা রাখবো। তুমি কিছু মনে করো না ভূমি, তোমার আনা কোনো জিনিস কাউকে খাওয়াতে পারো
তেমন পুরোপুরি বিশ্বাস এখনো তোমার ওপর আমার হয়নি। তাই কিছু মনে করো না, তোমার ওষুধটা আমি সোনা দাদুকে খাওয়াতে পারলাম না। তুমি এসেছো বাবা, একটু দেখি তোমাকে দেখি। বাবা, এই আমার শার্টটা খুব খারাপ হয়ে গেছে জানো। হ্যাঁ, কবে থেকে বলতেছি আমাকে একটু মাকাটা নিয়ে যাও, কিছুতেই নিয়ে আসছে না। হ্যাঁ, কতদিন তোমাকে দেখিনি, তুমি জানো আমি কত কষ্ট হয় তোমাকে দেখতে না পেলে, খুব কষ্ট হয় গো। আজ কি করেছে জানেন ও? আই কি কইছি? হ্যাঁ, কিছুই কইনি গো মা, কিছুই কইনি জানো তো। আমাকে আমাকে কিছুতেই নিয়ে আসছিল না। কদিন ধরে কত বায়না কইছি, কত করছি, কত কাঁদছি, কিছুতেই নিয়ে আসছে না। ওই জন্য আজকে খাইনি গো। হ্যাঁ, খাইনি, ওষুধ খাইনি, ওই জন্য আমাকে ভয় পেয়ে নিতে। কি কথা পারি মা, ভালো করে না খেলে, ভালো করে ওষুধ না খেলে তোমার শরীর খারাপ হয়ে যায়, ভুলে যাচ্ছ তুমি। হ্যাঁ, আরে আজকে তো কোনো মতেই ওকে মানে বুঝিয়ে খাওয়াতে পারলাম না, এত জেদ বেড়ে যাচ্ছে দিন দিন, তাই বাধ্য হয়ে আজকে মানে ওকে এখানে নিয়ে আসতে হলো, বুঝেছেন? তা ভালো করেছো। বাড়ির মেয়ে আর কদিন বাড়ির বাইরে থাকবে, ভালো করেছো। ও মা, তোমাদের ঘরখানে এমন ঘুমিয়ে আছে কেন গো? হ্যাঁ, সবাই নাকে ছোট তেল দিয়ে ঘুমাচ্ছে। হ্যাঁ, সব কোন চলে গেল। ও অঞ্জনা রানী কোথায় গেলে গো? শোন ও বাবাজি, ও মা, অঞ্জনা রানীকে বল না আমাকে লুচি ভেজে দিতে, বল না কত লুচি ভেজে দিতে। হ্যাঁ, শোনো না, বড় বৌদি একটু শরীর খারাপ হয়েছে, একটু শুয়ে আছে, তোমার লুচি খাবার স্বাদ হয়েছে, চল দিকে নিয়ে আমি খান কত লুচি তোমাকে ভেজে দিই। এসো। উনি আমাকে লুচি ভেজে খাবে, তারপর তো ভাইয়ের কাছে গিয়ে নালিশ করবি আমার বাপের কাছে যে তোমার মেয়েকে লুচি খাতে গিয়ে আমার হাত পায়ে ব্যথা হচ্ছে। একদম রান্নাঘরে যাবি নি বলে দিলুম। হ্যাঁ, একদম যাবি নি রান্নাঘরে, দেখবি? ছি। এই কদিন একদম মায়ের কাছে আসবে, মায়ের কাছে মার সঙ্গে কথা বললো, মাকে দেখবো বলে কেঁদে ভাসালে, আর এখন এসে যা তা কথা বলছো। তোমাকে কতদিন বলেছি যে তুমি মায়ের সঙ্গে এরকম করে কথা বলবে না, ভীষণ দুষ্ট হয়ে যাচ্ছে তুমি দিন দিন। আমি আমার মায়ের সঙ্গে কথা বলছি, তোমার একটু জ্বলছে কেন? বিদ্যুৎ কোথায় গেল? তো বাবা, সে কি কিছু জানে? তুমি কি তাকে কিছু বলেছো এখনো? না, কিছুই জানে না। আমি তো সেইটাই চিন্তা করছি, কিন্তু আমি আটকে রাখার চেষ্টা করছিলাম যাতে তাদের কয়েকদিন পরে আনা যায়, কিন্তু আজকে তো আর সম্ভব হলো না। মানে না, আসল কথা কি জানো তো, তার বাপ তো একদম সে কি করছে। হ্যাঁ, কতদিন মেয়েকে দেখিনি, কতদিন তার গলার আওয়াজ শুনিনি। হ্যাঁ, অস্থির হয়ে গেছে, আর বাড়ির এমন অবস্থা একদম গুঁড়ে আছে। তারপর ভাইয়ের এমন একটা অসুখ করেছে, বড় অসুখে, আমি বুঝতে পারছি। আমার বাড়ির সঙ্গে ফিচি করে কি কথা বলছিল? তোর মুখে কিছু আটকায় না পারে। কি হচ্ছে কি? অনেক কথা বলেছো উল্টো পাল্টা। বসো এখানে বসো। আমি বাপ মা ঘরে এসেছি কি টাকার জন্য এসেছি নাকি? হ্যাঁ, আমার বাপটা কোথায় গেল? ও বাবা, শোনো না, তোমার বাবা না একটু ঘুমে আছে। হ্যাঁ, তো এখান থেকে চিৎকার করলে সে কি আর শুনতে পাবে? একটু পরে সে উঠে আসবে। তোমার তো ভাই কেমন আছে? কাজল রানী কেমন আছে? বাঁকামুখী কেমন আছে? আছি কেমন আছে? বলো না মা। আরে সবাই এখন একটু বিশ্রাম নিচ্ছে, পারি সবাই একটু বিশ্রাম নিচ্ছে। তুমি তো বলেছিলে শুধু বাবা মার সঙ্গে কথা বলবে, তাদের সঙ্গে দেখা করবে, তা বাবা মার সঙ্গে কথা বলো। সবাইকে কি দরকার এখন? আমার বাপ মায়ের সঙ্গে দেখা করতে ইচ্ছে বলে কি অন্য কারোর সঙ্গে দেখা করবে নি? বাঁকামুখীর সঙ্গে দেখা হয়নি, পেটে ভাতটাই হজম হচ্ছে না বাপু। হ্যাঁ, ও মামা, বাঁকামুখী কেমন আছে গো? হ্যাঁ, আর কাজল রানী কেমন আছে? হ্যাঁ, আর বাঁকামুখী এখনো কাজল রানী কেমন মুখে পিচ্ছে? হ্যাঁ, আচ্ছি এখন আর বাইরের কাছে যেতে দিচ্ছে না। হ্যাঁ গো, হুমা কইলা কোন চলে গেলি? ও মা গো, আমার শরীর খারাপ করছে নিলাম। আমি এত টেনশন নিতে পারি না। আরশি, ওই বাটিটাতে কি মিশিয়েছিলে বলো তো?